দীর্ঘ 15 ঘন্টা আগে জার্নি শুরু করেছিলাম মহাদেবের দর্শনের উদ্দেশ্যে। সেই যাত্রা আমাদের সবে সম্পূর্ণ হলো। হর হর মহাদেব। বড় কষ্ট যেটা হচ্ছে, সবচেয়ে বড় কষ্ট যেটা হচ্ছে এই ঘোড়াদের অত্যাচার। পুরো ধুলো ধুলো হয়ে চোখ মুখ নাক পুরো ধুলোতে একদম পুরো এক পাত্তা করে পড়ে গেছে। তার উপরে হচ্ছে ঘোড়ার পেচ্ছাপের গন্ধ, পায়খানার গন্ধ, রাস্তা সরু, গায়ে গুঁতো লাগছে, সাইড দিয়ে যেতে দিচ্ছে না, কোথাও দাঁড়াতে দিচ্ছে না, মানে বসে যে আপনি রেস্ট নেবেন সেটাও দিচ্ছে না। মানে ল্যান্ডস্লাইড এলাকা আছে, পাথর পড়বে, ওই জন্য একটু দাঁড়ালেই বলছে যে এখান থেকে চলে যেতে হবে। আর এই রাস্তাটা পুরোটাই চড়াই। মানে ডোমেল গেট থেকে শুরু করে এখন প্রায় 10 কিলোমিটারের উপরে চলে এসেছি। পুরো টানা স্টিপ রাস্তা। তো চলে এসেছি অনেকটাই, এখনও 6.5 কিলোমিটার রাস্তা বাকি আছে এখানে দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস নোটিশ করলাম, এদের কোনো যেটা যে কিলোমিটারের যেটা ম্যাপিং দেখাচ্ছে, যেটা এক এক জায়গায় এক এক রকম। আরও 2 কিলোমিটার আগে দেখেছিলাম 3.5 কিলোমিটার, 2 কিলোমিটার পরে এসে দেখছি 6.5 কিলোমিটার। ওই সমস্ত একদম মন ভোলানো কথাবার্তা। তো অনেকটা পথ চলার পরে খুব কষ্ট হচ্ছে, রাস্তা পুরো স্টিপ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বালটাল বেস ক্যাম্পের সামনে। তো চলে এসেছি আমরা এন্ট্রি গেটের, অমরনাথ সাইনবোর্ডের যে এন্ট্রি গেট, এই যে সেই এন্ট্রি গেট, লাল কালারের গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এন্ট্রি গেট। এবার সমস্ত ডকুমেন্ট আমাদের রেডি আছে। এখান থেকে আমরা এবার RFID কার্ড নেব। এটা হচ্ছে RFID সেন্টার, এই বেলায় তো RFID সেন্টার। এখান থেকে RFID কার্ড তৈরি করতে হবে। এখান থেকে ডোমেল গেট 3 কিলোমিটার, আর হোলি কেভ হচ্ছে 14.5 কিলোমিটার এখান থেকে। আমাদের আজকে রাতেই হচ্ছে অমরনাথ যাত্রা, 3টের সময় যাত্রা শুরু করবো, তো আগেই বলেছি বেশ কয়েকবারই। তো আমরা সেই জন্য এখানে লাঠি বেছে নিতে এসেছি। এই ধরনের লাঠি বেছে নিলাম। লাঠি আমাদের অনেকটা সাহায্য করবে হেঁটে উপরে ওঠার জন্য। আপনারাও এই ধরনের লাঠি একটা নিয়ে নেবেন যাতে হেঁটে উঠতে সুবিধা হয়। তো যাই হোক, এখন আর বেশি দেরি করব না, আমাদের ক্যাম্পে গিয়ে এখন শোবো, কেননা খুব সকালেই যাত্রা শুরু করতে হবে। ঘড়ির কাঁটাতে এখন রাত 3:25, আর বহু প্রতীক্ষার পর অবশেষে স্বপ্ন সফল হতে চলেছে আমাদের সকলের। আমরা সকলে শুরু করতে চলেছি বাবা বরফানির উদ্দেশ্যে যাত্রা, অমরনাথের যাত্রা। রাস্তার চারপাশ দিয়ে এই সমস্ত লঙ্গরে টুকটাক লোক এখনও জড়ো হতে থেকেছে, আর অনেকেই হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে ডোমেল গেটের উদ্দেশ্যে। আমরাও ভোলে বাবার নাম নিয়ে শুরু করব আমাদের সেই স্বপ্নের যাত্রা, বাবা অমরনাথের যাত্রা। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তো শুরু করলাম আমাদের যাত্রা, শুরু হয়ে গেল। এখন এগোচ্ছি ডোমেল গেটের দিকে। প্রচুর লোক এইভাবে হাঁটছে, দেখুন ঘড়ির কাঁটায় এখন রাত 3:30। দলে দলে লোক লাইন দিয়ে যাচ্ছে ডোমেল গেটের দিকে। সেখান থেকে অ্যাক্সেস পয়েন্টে আমাদের RFID কার্ড পাঞ্চ করে তারপর ঢুকতে হবে। বালটাল গেট থেকে আপনি যতটা ডোমেল গেটের দিকে আগের দিন হেঁটে এগিয়ে থাকবেন, ততই আপনার সুবিধা হবে। এখানে আমরা লাইন দিয়েছি ডোমেল গেটে। এখন কতক্ষণের মধ্যে ডোমেল চেক পয়েন্ট ক্রস করতে পারি সেটাই দেখার। এখন হচ্ছে ঘড়ির কাঁটায় 3:55, আর এখনও গেট থেকে অনেক দূরে লাইনে কিউতে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে ডোমেল গেটের এন্ট্রি। সিকিউরিটি স্ক্যান হয়ে গেল। এই দিক দিয়ে ঘোড়ার রাস্তা, আর এই দিক দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি লাইন দিয়ে। এখানে 2টো লাইন করেছে, যাদের ব্যাগ আছে তাদের একটা লাইন, যাদের স্ক্যান হচ্ছে, যাদের কিছু নেই, ব্যাগ নেই, তাদের জন্য আলাদা লাইন। তো এইভাবে কতক্ষণের মধ্যে দেখি ডোমেল গেট ক্রস করা যায়। আর এটা হচ্ছে ডোমেল গেটের পরিবেশ, প্রচুর লোক লাইন দিয়ে রয়েছে এইভাবে। আর এইখানে হচ্ছে আমাদের সব টিম মেম্বাররা রয়েছে, পিন্টুদা পিছনে সবাই রয়েছে। হর 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 মহাদেব। তো অবশেষে আমরা ডোমেল চেক পয়েন্ট সবেমাত্র ক্রস করলাম। লোক কাতারে কাতারে ঢুকছে, আর চেক পয়েন্টে RFID কার্ড এবং রেজিস্ট্রেশনের কাগজটা চেক করার পর আমাদের এন্ট্রি করার পারমিশন দিল। এখন ডোমেলের এই গেট দিয়ে
শত শত লোক একবারে ঢুকছে। এটা হচ্ছে রাত 4টের সময়ের অবস্থা। এরম লোকজন প্রচুর দলে দলে যাচ্ছে। ওই দেখুন ওখান থেকে লোক উঠছে, সব কাতারে কাতারে লোক এইভাবে উঠছে। চড়াই দেখতে পাচ্ছেন কতটা চড়াই আছে। এটা হচ্ছে ডোমেল চেক পয়েন্ট থেকে 500-700 মিটার উঠে আসার পরে এই ধরনের অবস্থা। দেখুন পুরো জ্যাম লেগে গেছে, একদিক দিয়ে পুরো ঘোড়ার এরকম লম্বা লাইন। তার সাথে বালডাল থেকে ট্রায়ালগ্রাম থেকে যারা এসছে তারাও নামছে। এই সেফটির জন্য এখানে এরকম হেলমেট দিচ্ছে একদম ফ্রি অফ কস্টে। ফেরার সময় এটা ফেরত দিতে হবে। আমি ওই জায়গাটা হেলমেট নিয়ে নিলাম, তো মোটামুটি সবাই সেফটির জন্য হেলমেট নিয়েছে। এখন ডোমেল গ্রেট ক্রস করে প্রায় 1 কিলোমিটার রাস্তা চলে এসেছি। ওঠার সময়টা খুবই চড়াই ছিল, সেটা ক্রস করে এখন নিচের দিকে আবার নামছি। আর আস্তে আস্তে এই যে সূর্য উঠছে, ঘড়ির কাঁটায় এখন 5:30। সূর্য উঠে আর কিছুক্ষণের মধ্যেই পুরো আলো হয়ে যাবে। হর হর মহাদেব, ভোলে বম বম ভোলে, ভোলে বম বম, হর হর মহাদেব। ডোমেল গ্রেট ক্রস করে আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি। সুন্দরভাবে চলছে আমাদের যাত্রা, প্রচণ্ড উদ্দীপনা আর উৎসাহ নিয়ে চলছে যাত্রা। আর চলতে চলতে প্রায় অনেকক্ষণ পরে আমাদের সামনে আসলো আমাদের যাত্রাপথের প্রথম লঙ্গর। ইতিমধ্যে সূর্য উঠে গেছে, সকাল হয়ে গেছে, চারিদিকে পুরো আলোয় আলোকিত। এবার আমরা আমাদের প্রথম লঙ্গর থেকে সকালের টিফিনটা এখান থেকে করে নেব। আর আমরা যে ভান্ডারাতে ছিলাম সেখানে তো চলছিল একদম উৎসবের মেজাজ। সকলে আনন্দ করছে, গান গাইছে, নাচ করছে। সে এক অন্যরকম পরিবেশ। ভোলানাথের নাম সংকীর্তন করছে, আর যার যা ইচ্ছা তারা ভোজন গ্রহণ করছে। বিভিন্ন ধরনের আইটেম ছিল এই লঙ্গরে। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, একটু রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর এখান থেকে বোম বোম ভোলের নাম নিয়ে মানসিক এবং শারীরিক উত্তেজনা এবং উদ্দীপনার ব্যাটারিকে পুরো চার্জ করে নিয়ে এখান থেকে আবার আমরা রওনা দিলাম। এখনও অনেকটা পথ চলার বাকি। আস্তে আস্তে আমরা ঠিক পৌঁছে যাবই মহাদেবের দরবারে। बोले 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 बम बोले हर हर महादेव हर हर महादेव भगवान का रूप होता है। এই যে লোকগুলো দেখছেন এখানে হাঁটছে, তারপরে একটু ডাউন আছে, তারপর আবার আপ। আস্তে আস্তে এগোতে হবে, 1 পা 2 পা করে এগোতে হবে। কোনো তাড়াহুড়োর কোনো বিষয় নেই। যখন শরীর আর সাথ দেবে না তখন একটু রেস্ট নিলেই আবার ঠিক হয়ে যাবে। শরীর সাথ দিচ্ছে না অথচ হেঁটেই যাচ্ছি জোরপূর্বক, এটা করা একদমই ঠিক নয়। অন্তত এই সমস্ত রাস্তায় আপনার শরীর বুঝে আপনি চলবেন। যখন দেখবেন খুব কষ্ট হয়ে গেছে, হাঁপিয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে একটু রেস্ট নিন, 5 মিনিট রেস্ট নিন, ঠিক হয়ে যাবে। হর হর মহাদেব। জায়গায় জায়গায় এই ধরনের পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে। আপনারা এখান থেকে জল খেতে পারেন, আবার এখান থেকে ভরেও নিতে পারেন বোতলে। আর জায়গায় জায়গাতে এইরকম মেডিকেল ফেসিলিটিও রয়েছে, এরকম মেডিকেল ক্যাম্প রয়েছে। আর্মির ডাক্তাররা বাবুরা এখানে থাকেন। যদি আপনার কোনো অসুবিধা হয় বললে আপনাকে ট্রিটমেন্ট করবে, প্রাথমিক চিকিৎসাগুলো এখানে দিতে পারবে। আর এরকম টয়লেট বাথরুম করা রয়েছে এরকম বিভিন্ন জায়গাতে। এই দেখুন এরকম টয়লেট বাথরুম এগুলো করা রয়েছে, আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, জল টল থাকে, কোনো অসুবিধা নেই। বসতে দিচ্ছে না, এনডিআরএফের টিম রয়েছে পুরো রাস্তাতে। এখানে বসলে উঠিয়ে দিচ্ছে। এখান থেকে ল্যান্ডস্লাইড জোন, তো এখানে কেউ রেস্ট নিতে দিচ্ছে না। একেতে হচ্ছে খাড়া রাস্তা, তারপরে যদি বসতে না দেয় আর বসতেও আপনাকে ইচ্ছে করবে না, এরম আর কি ঝুরঝুরে পাথর পুরো রয়েছে। আপনারা হাঁটবেন এই পাশে রেলিংয়ের ধরে হাঁটবেন না, কিংবা রেলিংয়ের সাইড ধরে হাঁটবেন না। চেষ্টা করবেন পাহাড়ের দিকটা দিয়ে হাঁটার। এই যে লোকে হাঁটছে পাহাড়ের দিক দিয়ে, পাহাড়ের দিক দিয়ে এভাবে হাঁটার চেষ্টা করবেন। কিন্তু রেলিংগুলো দেখে শক্তপোক্ত মনে হলেও একদম টেম্পোরারিভাবে লাগানো, যখন তখন খুলে পড়ে যেতে পারে। আর পড়লেই একদম নিচে গভীর খাদ। এই যে
নিচে একদম গভীর খাদ, নিচে কোনো গাছপালা কিছু নেই যে আটকাবে, একদম রেলিংয়ের পাশেই হচ্ছে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো খাদ। এখান থেকে এই চড়াটাই সবচেয়ে বেশি, এখান থেকে শুরু করে ওই যে দূরে দেখা যাচ্ছে পুরোটা একদম পুরো চড়াই, এবং চড়াইটা পুরো একদম পুরো স্টিপ চড়াই। এখন একটু রেস্ট নিচ্ছে, একটু করে যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে। জয় বলে কি, হর হর মহাদেব, জয় শিব শঙ্কর। 3:30টার সময় ট্রেন থেকে বেরিয়েছিলাম, ট্রেন থেকে বেরিয়ে ডোমেল গেট ক্রস করে এখন প্রায় 5 কিলোমিটার পথ চলে এসে একটা জায়গাতে বসে কথা বলছি, কেননা প্রচণ্ড চড়াই রাস্তা। আমরা বালটাল রুট নিয়েছি, বালটাল রুট লোকে একটু অ্যাভয়েডই করে যারা হেঁটে উঠবে, আমরা তাও বালটাল রুট নিয়েছি, কেননা বালটাল একদিনে কমপ্লিট করা যায় সেই জন্য। এই দেখুন রাস্তার অবস্থা দেখুন, পুরো একদম পুরো স্ট্রিপ লোক কীভাবে আসছে। আর এই উপরে যেটা চলে গেছে ওইটা একদম টানা, অনেকটা যেতে হবে। আর নিচে থেকে ওই যে লোকজন আসছে, এইদিকে বরফের গ্লেশিয়ার রয়েছে, সব কিছু রয়েছে। আর যখন হাঁটার সময় আর কথা বলতে পারছি না, এই জন্য একটু বসে আপনাদের সঙ্গে একটু বিষয়গুলো একটু আলোচনা করলাম। এখান থেকে হোলি কেভ হচ্ছে আরও 6.5 কিলোমিটার। একদম জলের ব্যবস্থা ছিল, যেখান থেকে ঘোড়ার রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, সেখান থেকে মুখটা একটু ধুয়ে নিলাম আর মাথায় একটু জল দিয়ে নিলাম। মানে পুরো একদম মোটা কাদার মতো বেরোচ্ছে, ড্রেসে পুরো ধুলো ময়ময় করছে, জামা দিয়ে পুরো ধুলো, নাকের মধ্যে দিয়ে একদম শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো বাজে একটা পরিস্থিতি। এখন হেঁটে যেতে হবে, এখন অনেকটা রাস্তা। ডোমেল গেট ক্রস করেছিলাম 3:55, আর এখন প্রায় 11টা সাড়ে 11টা বাজে, এতক্ষণ ধরে হাঁটছি আর কি। এই পয়েন্ট থেকে আলাদা হয়ে যাচ্ছে, ঘোড়ার রাস্তা চলে গেল এইদিকে, আর পায়ে হেঁটের রাস্তা এই যে এইদিকে পায়ে হাঁটছে। আর এটা হচ্ছে এখানে পুরো প্রচুর টেন্ট আছে, থাকার ব্যবস্থা আছে এখানে। সবচেয়ে বড় কষ্ট যেটা হচ্ছে এই ঘোড়াদের অত্যাচার, পুরো ধুলো হয়ে চোখ মুখ নাক পুরো ধুলোতে একদম পুরো এক পাত্তা করে পড়ে গেছে। তার উপরে হচ্ছে ঘোড়ার পেচ্ছাপের গন্ধ, পায়খানার গন্ধ, রাস্তা সরু, গায়ে গুঁতো লাগছে, সাইড দিয়ে যেতে দিচ্ছে না, কোথাও দাঁড়াতে দিচ্ছে না, মানে বসে যে আপনি রেস্ট নেবেন সেটাও দিচ্ছে না। মানে ল্যান্ডস্লাইড এলাকা আছে, পাথর পড়বে, ওই জন্য একটু দাঁড়ালেই বলছে যে এখান থেকে চলে যেতে হবে। আর এই রাস্তাটা পুরোটাই চড়াই। মানে ডোমেল গেট থেকে শুরু করে এখন প্রায় 10 কিলোমিটারের উপরে চলে এসেছি, পুরো একদম পুরো টানা স্টিপ রাস্তা। Shiva, Om
চলে এসেছি অনেকটাই, এখনও 6.5 কিলোমিটার রাস্তা বাকি আছে এখানে দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস নোটিশ করলাম, এদের কোনো যেটা যে কিলোমিটারের যেটা ম্যাপিং দেখাচ্ছে, যেটা এক এক জায়গায় এক এক রকম। আরও 2 কিলোমিটার আগে দেখেছিলাম 3.5 কিলোমিটার, 2 কিলোমিটার পরে এসে দেখছি 6.5 কিলোমিটার। ওই সমস্ত একদম মন ভোলানো কথাবার্তা। তো অনেকটা পথ চলার পরে খুব কষ্ট হচ্ছে, রাস্তা পুরো স্টিপ। অনেকটা পথ চলার পরে দূর থেকে দেখা যাচ্ছে অমরনাথ বাবার গুহা। ওই দূরে হলুদ কালারের, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরা জানি না, হলুদ কালারের টেন্ট মতো করা আছে, ওই এরিয়াতেই গুহা আছে। আর অনেকটা সেই সকালের পরে এই জায়গাতে রয়েছে লঙ্গর একটা, এই লঙ্গরে একটা খাবো, এই লঙ্গরে খাবো। খাওয়া হয়নি কিছু, প্রচুর খিদেও পেয়ে গেছে। খাওয়ার পরে এখানে কিছুক্ষণ রেস্ট করব, যদি একটু শোয়া যায় তাহলে আমি একটু শোবো, আর যদি ঘুমানো গেলে আধা ঘন্টা ঘুমিয়ে নেবো, নাহলে খুব কষ্ট হচ্ছে, নাহলে চলতে পারছি না। তারপর হচ্ছে আবার হাঁটতে হবে, কিন্তু এখানে এতক্ষণ পরে একটা লঙ্গর তো প্রচুর চাপ থাকবে। লঙ্গরে ঢুকে খাবার গ্রহণ করলাম, তারপর আমি ভেবেছিলাম এখানে একটু রেস্ট নেব, পারলে একটু শোবো কিংবা ঘুমাবো, কিন্তু দেখলাম বসার জায়গা পর্যন্ত নেই। যে কটা জায়গাও বা ছিল লোকে অলরেডি বসে গেছে, কেউ একটু ঝিমাচ্ছে, একটু ঘুমিয়ে রেস্ট নিচ্ছে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পর আবার আমার যাত্রা শুরু করতে হলো বাধ্য হয়ে, কেননা এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না। একেতেই অনেকটা দূরে এই লঙ্গরটা ছিল, প্রচুর প্রেশার এই লঙ্গরে। তো খাওয়া দাওয়ার পর আবার আমার যাত্রা শুরু হলো এখান থেকে। রাস্তা দিয়ে চলতে চলতে বেশ কয়েকবার আমাকে এই ধরনের অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে, যেখানে বরফ গলা জল পুরো রাস্তার উপরে এসে জমিয়ে একটা জল জমা পরিস্থিতি তৈরি করেছে, যেখানে সাধারণ যাত্রীদের জন্য একটা টেম্পোরারি কাঠের পাটাতন দিয়ে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে। আর নিচে দিয়ে চলছে ঘোড়ার সঙ্গে সঙ্গে যাচ্ছে ঘোড়ার যারা চালক, তারা যাচ্ছে পুরো বরফ গলা জলে, তাদের পা পুরো ভিজে যাচ্ছে একদম। এই ঠান্ডা জলের মধ্যে দিয়েও তারা কষ্ট করে নিয়ে চলেছে যাত্রীদের, দেখে সত্যিই খুব কষ্ট হচ্ছিল। চলতে চলতে আমরা অনেকটা পথ চলে এসেছি। আমরা সবেমাত্র বারারি টপ ক্রস করলাম। বারারি টপ হচ্ছে সেই জায়গা যেখান থেকে সামান্য একটু ঢালু রয়েছে, একদম বালটাল গেট থেকে বারারি টপ পর্যন্ত পুরোটাই স্টিপ রাস্তা, তারপরে একটু ঢালু রয়েছে, তারপরে আবার কালীমাতা টেম্পেলের ওখানে গিয়ে আবার একটু চড়াই, তারপরে পুরোটাই ঢালাই। কিন্তু লাস্টের দিকে এসে পা আর চলতে চায় না, খুব কষ্ট হয়। তো যাই হোক, খুব কষ্ট করে মহাদেবের নাম নিয়ে আস্তে আস্তে পৌঁছে গেলাম গুহার কাছাকাছি। এত খাটাখাটনি, এত কষ্টের পর ওই প্রথম আমি দেখতে পারলাম বাবা বরফানির গুহা। দূর থেকে দর্শন করে খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। এখন ওইখানে আমাকে পৌঁছাতে হবে। আর এই জায়গাটা দেখুন কোন ধরনের পরিবেশ, এখানে প্রচুর ঘোড়া এসছে, ঘোড়াওয়ালা এসছে। যত না পুণ্যার্থী এসছে, যত না দর্শনার্থী এসছে, তার থেকে বেশি এসছে ঘোড়া। আপনাকে ঘোড়াতে আসলে এই পয়েন্ট পর্যন্ত আপনাকে ঘোড়াতে নামিয়ে দেবে, এরপরে কিন্তু ঘোড়া আপনাকে আর নিয়ে যাবে না, বাদবাকি পথটা আপনাকে হেঁটেই কভার করতে হবে। তো আমরা এখন সেই দিকেই এগোচ্ছি, বাদবাকি রাস্তাটা এখন যাচ্ছি কভার করতে, কেননা সন্ধ্যা 4টের মধ্যে, বিকাল 4টের মধ্যে অমরনাথের গুহা কিন্তু বন্ধ হয়ে যায়। আপনাকে লাইনে দাঁড়ালে 4টের মধ্যে লাইনে আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে, না হলে কিন্তু আপনি সেই দিন আর দর্শন করতে পারবেন না। চেষ্টা করুন বালটাল থেকে সকাল সকাল বেরিয়ে সকাল সকাল দর্শন করে নেওয়ার, কিন্তু বিকাল 4টের পরে কিন্তু আপনি যদি লাইনে দাঁড়িয়েও থাকেন তাহলে কিন্তু আপনাকে দর্শন করতে দেবে না। আবার সেখান থেকে আপনাকে ফিরে পঞ্চতরণীতে থাকতে হবে, কেননা অমরনাথ পবিত্র গুহার কাছাকাছি থাকার কোনো ব্যবস্থা নেই। আগে ব্যবস্থা ছিল, কিন্তু এখন
প্রশাসন থেকে সেই ব্যবস্থাটা এখন আর নেই, তুলে দিয়েছে। আপনাকে এখন কিন্তু দর্শন করতে পারলে দর্শন করবেন, করে আপনাকে আবার ফিরে বালটালে চলে আসতে হবে। আর দর্শন না করতে পারলে কি আপনাকে পঞ্চতারণীতে থাকতে হবে, পরবর্তী দিন আপনাকে দর্শন করতে হবে। আর একটা কথা বলে দিই, বালটাল রুট দিয়ে আপনি গেলে পারে আপনি যেদিন হেঁটে উঠবেন সেই দিনই কিন্তু আপনাকে হেঁটে নামতে হবে, মাঝখানে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই, এটা কিন্তু মাথায় রাখবেন। দীর্ঘ 15 ঘন্টা আগে জার্নি শুরু করেছিলাম মহাদেবের দর্শনের উদ্দেশ্যে, সেই যাত্রা আমাদের সবে সম্পূর্ণ হলো কিছুক্ষণ আগেই। অমরনাথের পবিত্র কুয়া আমার পিছনে দেখা যাচ্ছে, দর্শন করে বেরিয়ে আসলাম। আমি এখান থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, কেননা ওখানে মোবাইল কিংবা ক্যামেরা কিছুই অ্যালাউ করে না। এই হচ্ছে পবিত্র গুহা, আর একটু জুম করলে এই যে এই ভিতর দিয়ে পুরো একদম মহাদেবের দর্শন আমরা করে আসলাম। আর এই পবিত্র গুহাতে তো পায়রা থাকে, সেগুলো তাদেরও আজকে আমরা দর্শন করলাম। আর এটা হচ্ছে অমরনাথ যাত্রার আজকে তৃতীয় দিনে 40,000 লোক এসে, 40,000 দর্শনার্থী পুণ্যার্থী যাত্রী এসে অমরনাথ দর্শনে। প্রচুর ভিড়। যাই হোক, সমস্ত কিছু উপেক্ষা করেও আমাদের আজকে দর্শন হয়েছে, এটা খুব ভালো লাগছে। শেষ পর্যন্ত মহাদেবের দর্শন পেয়ে আমরা সত্যিই খুব ধন্য। এখন অপূর্ব দর্শন হলো আমাদের, পুরো মন ভরে দর্শন করলাম। দর্শনের লাইনে প্রায় আমাদের 2-2.5 ঘন্টা মতো সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তারপরে দর্শন হলো। তো যাই হোক, এখন আমরা এখান থেকে এবার নিচে নেমে যেতে হবে, যেহেতু অমরনাথ পবিত্র গুহার কাছাকাছি থাকার কোনো জায়গা নেই। কিন্তু বিশ্বাস করুন, শরীরে আর শক্তি নেই যে আবার এই এতটা পথ হেঁটে আবার নিচে নামবো। একটা জিনিস উপলব্ধি করলাম, যেটা কিনা 16 কিলোমিটার ওরা বলে, কিন্তু অ্যাকচুয়ালি 16 কিলোমিটার নয়, জার্নিটা প্রায় 22 থেকে 23 কিলোমিটার একদিকের রাস্তা। আবার এই 22-23 কিলোমিটার হেঁটে আবার আমাদের নিচের দিকে নেমে যেতে হবে। যাওয়ার আগে কিছু টুকটাক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। অমরনাথ গুহায় ঢোকার আগে আপনাকে মোবাইল, ব্যাগ, বেল্ট, জুতো সমস্ত কিছু খুলে রেখে যেতে হবে। এই সমস্ত রাখার জন্য লকারের ব্যবস্থা করে রেখেছে অমরনাথ সাইনবোর্ডের তরফ থেকে। লকার 6 নাম্বার লকার হচ্ছে মন্দিরের সব থেকে দূরে, 1 নাম্বার লকার হচ্ছে মন্দিরের সব থেকে কাছে। আপনি 6 নাম্বার লকারে মালপত্র রাখলে সেখানে আপনার জমা করানোর লাইন একটু কম হবে, ভিড় কম হবে, আপনি সহজেই জমা করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, মন্দিরের কাছাকাছি মালপত্র জমা করব, তাহলে আপনি 1-2 নাম্বারে লকারে রাখতে পারেন। কিন্তু সেখানে একটা অসুবিধে হচ্ছে, মালপত্র জমা করাতেই প্রায় আপনার 1-1.5 ঘন্টা লাইন দিতে হবে। এবং এমন সময়, অনেক সময় এরমও হয় যে ওদের অ্যাকোমোডেশান ফুল হয়ে যাওয়ার কারণে সে সমস্ত লকার ফেসিলিটিগুলো বন্ধ করে দেয়, তখন আপনাকে আবার পিছনের দিকে, মানে 6 নাম্বার কাউন্টারের দিকে এসে মালপত্র জমা রাখতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর আমরা এখান থেকে হেঁটে নামতে গিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো। রাত হয়ে আমরা ভল্লুকের তাড়া খেয়েছিলাম, সামনে ভল্লুক চলে এসেছিলো। ফাঁকা রাস্তা দিয়ে আমাদের রাত্রে হাঁটতে হয়েছে, রাত 2-2:30 নাগাদ আমরা পৌঁছেছি। তো সেই সমস্ত ঘটনা আর ভিডিও করা সম্ভব হয়নি, শারীরিক ক্লান্তি এবং ওই পরিস্থিতির সম্মুখীন হয়ে। আমি একটা আলোচনার মাধ্যমে সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।